মজা, কি মজা, মা এসে গেছে। আমার তো খুব চিন্তা হচ্ছিল, তুমি বাবা কেউ ছিলে না, ওখানে যে কি হচ্ছিল কিছুই বুঝতে পারছিলাম না। আর বিনানটা তো একটা আস্ত শয়তান। চিন্তা করার কিছু নেই মা, তোর মণিমার ক্ষতি করার ক্ষমতা ব্রেনানের নেই। এই ক্ষেত্রে উনি আমাকে উদ্ধার করেছেন। আমি ঘরে যাই, হ্যাঁ, খুব ক্লান্ত লাগছে। জানো মা, তুমি ছিলে না বলে ভাই রাগ করে খাইনি। ওমা, তাই নাকি? বীরু, আমি বাড়িতে ছিলাম না বলে তুমি আমার উপর রাগ করেছো? কই দেখি, নাও তোমায় একটু আদর করে দিই। ও মা, আমায় বুঝে আদর করবে না? তোকে আদর করব না তা কখনো হয়? তোরা দুজনেই যে আমার সোনা মানিক। কে বলেছে এই ঘরে এসে সব কাজ করতে তোকে? খুব কাজ দেখানো হচ্ছে না? পারে, আমি কাজ দেখাতে যাব কেন? প্রফুল্ল দিদি তো আমাকে বলেছে যে ওনার কাজকর্মগুলো আমাকেই দেখতে। বড় এলেন আমার প্রফুল্ল দিদির সোহাগীরে। কে তোর প্রফুল্ল দিদি? কে? এই বাড়ির ঘরণী গৃহিণী আমি, তোর প্রফুল্ল দিদি নয়, মনে রাখিস। বেশ তো, আমি তো অন্যায় কিছু করিনি, ওনার জামা কাপড়গুলো গুছিয়ে রাখছিলাম। দরকার নেই, ওনার জামা কাপড় আজ থেকে আমিই গুছিয়ে রাখবো, আর এই কাজ করবার অন্য কারুর দরকার নেই। আমি কি কিচ্ছু বুঝি না? কি বোঝো তুমি? কি সব বলছো মিষ্টি? আবার মুখে মুখে কথা বলছিস? খুব সোহাগ হয়েছে না ওনার উপর? তোর সব সোহাগ আমি ঘুচিয়ে দেব। ছি 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 ছি, বেরিয়ে যাই ঘর থেকে। তোকে যেন এই ঘরে আমি আর না দেখি। বেরিয়ে যা। সহ্য একেবারে। কি করে যেন এসব ভাজ টাজ করে কে জানে। দূর বাবা, আমার দ্বারা এসব হবে না বাবা। আচ্ছা, ওনার আলমারিটা একটু নেড়ে ঘেটে দেখলে কেমন হয়? এই ঘরে তো কেবল প্রফুল্লমুখী আর সাগরের আনাগোনা। তবে এই ঘরে এলে যদি ওসব জামা কাপড় ভাঁজ করতে হয়, আমি বাবা আর আসবো না। আসবো না ঠিক আছে, তবে আজকের সুযোগটা তো কাজে লাগাই। আলমারিটা একটু ঘেটে তো দেখি।
ছবি এখানে আঁকা কেন? তার মানে এটাতে নিশ্চয়ই দেবী চৌধুরানীকে নিয়ে কিছু বলা আছে। কিন্তু কি বলা আছে এটাতে? কাকে দিয়ে পড়াই আমি এটা? কে আছে এ বাড়িতে? কে? আচ্ছা, আমাদের বিরুকে দিয়ে এটা পড়ালে হয় না? সে তো লেখাপড়া জানে, সে নিশ্চয়ই এটা পড়তে পারবে। উফ, কি আনন্দ, কি আনন্দ! মা যে ডাকাত রানী সেটা আমাকে আর বিরুকে কষ্ট করে বোঝাতে হবে না। বিরু সোনা, তোমাকে যে উচ্ছন্নে যেতে হবে বাবা। তুমি যদি এটা পড়ে ফেলো তাহলে তুমি তোমার মাকে আবার ঘেন্না করবে সোনা। এমন জেদ কেউ কখনো করে? তুমি যদি সময় মতো না খাও তাহলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে, আর অসুস্থ হয়ে পড়লে আমার বিরু সোনা খেলবে কি করে, যুদ্ধ করবে কি করে? মা, আমি কিন্তু সবসময় লক্ষ্মী হয়ে খেয়ে নিই, তাই না? জানো, আমি খাওয়ার সময় ভাইকে কত করে বললাম, ভাই আয় খেয়ে নে, কিছুতেই শুনলো না, জেদ ধরে বসে রইল। এমন জেদ কি কেউ কখনো করে? তুই জানিস না তোর মা সারাদিনে কত কাজে ব্যস্ত থাকে? আমার তুই কথা দে, এমন জেদ আর তুই কখনো করবি না। কখনো করবো না, কিন্তু তুমি আমার উপর রাগ করোনি তো? আমি তোদের ওপর কখনো রাগ করতে পারি? তোরা হলি আমার প্রাণের টুকরো, তোদের ওপর রাগ করে আমি থাকতেই পারবো না। দেখেছো বাবা, মণিমা এসেছে, আমাদের বিরু চুপটি করে কি সুন্দর করে খেয়ে নিচ্ছে। তাই তো দেখছি, বীরুর এত জেদ, এত বায়না, তা তো বোঝার উপায়ই নেই। এই যে জমিদার বাড়ির বড় গিন্নি, তোমাকে আর আদিক্ষেতা করে লোক দেখিয়ে ছেলে খাওয়াতে হবে না গো। বাবা মশাইয়ের ঘরে যাও, তিনি ডেকেছেন। আর আপনি, আপনার বড় বউয়ের যদি কাজকর্ম দেখা আপনার হয়ে গিয়ে থাকে তাহলে আপনিও যান, আপনাকেও ডাকা হয়েছে। না, আসলে ওর খাওয়াটা এখনো হয়নি, আর এইভাবে এখন বাবা, ঢং দেখে আর বাঁচি না, এমন ভাব করছে যেন বাচ্চাদের দুবেলা রেঁধে বেড়ে খাইয়ে ঘুম পাড়ানো, আর পাড়া বেরিয়ে যত রাজ্যের ঝামেলা নিয়ে ঘাড়ে ফিরি আমি। অনেক হয়েছে, তুমি যাও, আমি বিরুকে খাইয়ে দিচ্ছি। বাইরের ঘরে ঠাকুরদা আমাকে আর বাবা মশাইকে ডাকছেন, তুমি বাকি খাবারটা মেজমার হাতে খেয়ে নিও, কেমন? নাও নাও, অনেক হয়েছে, যাও দেখিনি।